বড় আপা? চুপ, একদম চুপ। এই বাড়িতে যেন কোনো টু শব্দ না হয়। কিন্তু আপা, এঙ্গেজমেন্টের দিন যদি... কথা বলতে না করলাম না তোদের? যা হবে তা পরে দেখা যাবে। বাইরে একটা কাজ আছে, আমি আসছি। মাকে কি বলেছিস তুই? সেটা নিশ্চয়ই মা তোকে বলেছে। তাহলে কেন আমার কাছে এসেছিস জিজ্ঞেস করতে? কিন্তু তোর কি হয়েছে সেটা তো বলেনি। তুই কেন মার সাথে এভাবে কথা বললি? তুই তো কখনো এভাবে কথা বলিস না। মা কত কিছু করছে তোর জন্য। এত কিছু যখন করেছে তখন কেন সেদিন রেহানা ফুপকে টাকাটা দিল না? তাহলে তো এত ঝামেলা হতো না। আর আমার নিজের কি আপা? আর রেহানা ফুপুর কিসের টাকা? না না, কিছু না, মাথাটা ঠিক নেই আমার। কি থেকে কি বলে ফেলেছি। তুই এখন বাইরে যাবি না আপা, তোর সাথে আমার কথা আছে। পাড়ার সবাইকে মিষ্টি বিলাতে হবে। আমি রেহানা ফুপুরটা নিয়ে যাচ্ছি, বাকিদেরটা তোরা বিলিয়ে দিস। বস। নে। এটা এই যে রানুর জন্য টাকা চাইছিলি না, তাই চেক দিলাম। থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু এখানে টাকার অঙ্ক কোথায়? তুমি কত দিচ্ছ আমাকে? আমি কি করে জানবো তোর কত লাগবে খরচ? তুই টাকার অঙ্কটা বসিয়ে নিস। তুমি দুনিয়ার সবচেয়ে সেরা ভাই আমার। হয়েছে, এখন আর আলাদ করতে হবে না। তুই ওদেরকে জানিয়ে দিস এটা কিন্তু শুধুই লোন দিচ্ছি, মাসে মাসে যেন ঠিক মতো শোধ করে দেয়। আমি কালই যাব রানুদের বাড়িতে, বিয়ে নিয়ে অনেক কথা আছে। তুমি যাবে আমার সাথে? সেখানে না হয় টাকার কথাটা... শোন, টাকাটা কিন্তু তুই দিচ্ছিস, আমি না। এটা সবসময় মাথায় রাখবি। আর কাল আমার কাজ আছে, অফিসের নতুন লোক ঢুকছে। হাসছিস কেন? নতুন বললে যে, সেটা শুনেই হাসছি। তো এতে হাসির কি হলো? না মানে আমি ভাবছি বিথি তো কাল অফিসে ঢুকছে, তাই না? হ্যাঁ, ঢুকছে তো। আর যাই হোক, বিথি তো তোমার কাছে নতুন মানুষ না। ওভাবে তাকিও না ভাইয়া। রাহাত ভাইয়ার চেয়ে তুমি 1 বছর বড়। তার তো বিয়ে হয়ে যাচ্ছে, আর তুমি কি করছো? এখনো সময় আছে ভাইয়া। বিথির মতো লক্ষ্যে একটা মেয়েকে পটাও, না হলে কিন্তু... কিন্তু কি? অন্তরার মতো একটা জুটবে তোমার কপালে। তুই না দিন দিন অসহ্য হয়ে যাচ্ছিস ফারিয়া। বিয়ের ধুমধামটা শুধু একবার শুরু হতে দাও ভাইয়া, তারপর বোঝা যাবে তোমার আর বিথির জন্য কি ঠিক করে রেখেছি আমি। রানু আপার হঠাৎ কি হলো? কখনো তো কিছু লুকায় না আমার কাছে। আর তখন কি বলতে চাইছিল? এসব কোথায় নিচ্ছ? কেন দুইতে? এতদিন তো জোর করে না দিলে কাপড় ধোনা, আজ ঘরে এসে নিজে থেকে নিচ্ছ যে? জীবনে নেই নাই এইটা ঠিক। তাই আমার এই ছোট্ট বিথি আঁকামনিটা আজ এত বড় হয়েছে,
কাল থেকে অফিসে যাইব এর জন্য একটু কষ্ট কইরা জামা কাপড় দিয়ে দিতে পারুম না? তাই বলে সন্ধ্যেবেলা কাপড় ধুবে? থাক বাবা, পরে আবার ভিজা কাপড় পরে যেতে হবে। দরকার হইলে আমি পাখা দিয়ে কাপড় শুকাইয়া দিব, তো আপনারে আমি এই ময়লা কাপড় পরে যাইতে দিব। সবাই বাড়িতে ফিরে আইছে, তোমার চাকরি হইল, কয়দিন পরে রানু আফার বিয়া। আমার চোখের সামনে খালি ভাসতেছে, সবার মুখে হাসি। এই বাড়িটা আবার খুশিতে খুশিতে বইরা যাইব। তাই একটা কষ্ট মনের ভিতরে, 2 দিন পর রানু আফা চলে যাইব এই বাড়ি ছেড়া। আমার খালি একটু পর পর কান্দন আইতাছে। সবারই তো সব কথা কম যায় না, তাই তোমারে কইলাম। ঠিক আছে, রানু আপার জন্য অনেক বেশি বেশি দোয়া করো, সবকিছু যেন ঠিকঠাক মতো হয়। দোয়া তো করি, করণটা বইরা দোয়া করি, মনটারে মানায় রাখতে পারতেছি না।